ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েই চলেছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রচণ্ড ঠান্ডায় মাঠে ঠিকমতো কাজ করতে পারছেন না কৃষিজীবীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের উপর দিয়ে গেল কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল জেলার মানুষ। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে একদিনের বিরতিতে আবারও বেড়েছে ঘন কুয়াশা ও শীতের দাপট। শীত বস্ত্রের অভাবে ছিন্নমূল ও বস্তিবাসীদের কষ্ট বেড়েই চলেছে। প্রাণীকুলের অবস্থাও বেহাল। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। দেখেন, এই ঠান্ডায় আমরা কাজকাম করতে পারি না, কাজে যেতে পারি না, কনকনানি শীত, শিশুরা অসুস্থ। কয়েকদিন ধরে লালমনিরহাটে ঠান্ডা ও ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। ঠান্ডায় মাঠে কাজ করতে পারছেন না কৃষিজীবীরা। কোনো তাপমাত্রা নাই সূর্যের। এই পর্যন্ত আমরা ঠান্ডাতে আর কি সবজি উঠাচ্ছি, তারপরেও বাজারে দিচ্ছি। কয়েকদিন পর রোববার রোদ উঠলেও গাইবান্ধায় কনকনে শীত বেড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাহিল বিস্তীর্ণ জনপদ। লোকজন ঘর থেকে বের হলেও কাজে যেতে পারছেন না। মুরব্বী নিয়ে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চার কাপড় শুকায় না, রোদ উঠে না। চুয়াডাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভর দুপুরেও সন্ধ্যার মতো শীতল পরিবেশ। স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বিপাকে দিনমজুররা। ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা, চুয়াডাঙ্গায় এত পরিমাণ ঠান্ডার কুয়াশা, তাতে করে হাত পা টালি আছে, একটা বাতাস আসছে, বাতাসে আরো ঠান্ডা বেশি লাগছে ভাই। যশোরের শার্শা ও বেনাপোলে বইছে হিমেল হাওয়া। শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে। আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। নষ্ট হচ্ছে ফসলের বীজ খোলা। রাঙামাটিতেও জেঁকে বসেছে শীত। কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। আবার কোথাও ঘন কুয়াশা। বিশেষ করে পাহাড়ি গ্রামগুলোতে শীতের তীব্রতা বেশি। এদিকে বাড়িতে বাড়িতে শীতের পিঠাপুলি বানানোর ধুম পড়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।